وأعرض عن المشركين একসাথে বলেন আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমা। ও নবী, কোরআনের দাওয়াত মানুষের কাছে যখন দিবেন, ফাসদা বিমা তুমার, যে অর্ডার আমি আল্লাহ আপনাকে করলাম নবী, এই বক্তব্যে কোরআন প্রচার করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে আপনার কণ্ঠের আওয়াজ যেন ছোট না হয়, স্পষ্ট করে জোর গলায় মানুষের কাছে পৌঁছায় দেবেন। এতে একদল কাফের মুশরিক ওরা মন খারাপ করে চলে যাবে। ওই জামানায় মন খারাপ করে কাফের মুশরিক চলে যেত। এই জামানায় কিছু আল্লাহর বান্দা আছে, কোরআনের হক কথা শুনলে পারে গায়ে আগুন ধরে যায়। বলেন ঠিক কিনা? বাইসে গেছেন আপনারা আলহামদুলিল্লাহ। কালো আর মানুষ সব আল্লাহর অলি গো, অলি না? কিছু গুলিও আছে, গুলি বলতে শয়তানের গুলি। দেখি কি কথা মাঠে যাচ্ছি, বলার আওয়াজ যেন ছোট না হয়। আল্লাহু আকবার জোরে বলেন। নবী সাহাবারা ঈমান গ্রহণ করে, আর আবু জেহেলরা বলে না, তা হবে না। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কিয়ামতের ময়দানে বলেন তো দেখি, যখন আল্লাহ হাসর কায়েম করবে, ইমামের ঘাট থাকবে উপরে না মুয়াজ্জিনের ঘাট থাকবে উপরে? What's the reason? কারণটা কি বলেন তো? উনি আজান দেয়, আজান দেয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া আজান দেয়, বেতন কত? 4000। ইমামের কত? 6000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা মরার পরে বাটাম দিয়ে একবারে খালনা সব তুলে ফেলবে একবারে। এই ইমাম বলতে 6000 টাকা দিয়ে সুবহানাল্লাহ করেছিল, একটু বাড়াই দিবেন, দেওয়া যাবে না? আপনি 12-13,000 টাকা ইনকাম করে যদি আপনার না চলে, ও না কেমনে চলবে? হুজুর বরকত আছে, ওসব খাওয়ার কথা বলেন না। আর আপনি যে দোকানে বাজার করেন, হুজুরে সেই দোকানে বাজার করে, ওই দোকানদার বলে নাকি যে আপনি আমার মগ মসজিদের ইমাম, আলু 20 টাকা, আপনি 10 টাকা দেন, বলবে? আচ্ছা, তাই এবার দেখেন, দাওয়াত দেওয়ার প্রাক্কালীন আবু জেহেল নবীজির কাছে গিয়ে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। ওয়া মানে এবং কলা মানে বলেছিলেন, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফেররা কি বলেছিলেন? লিরাসূলিহিম নবীদেরকে বলেছিলেন, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, ও মুহাম্মদ এই জমিন আমার, মক্কা আমার, এই মক্কাতে তোমাকে থাকতে দেব না, তোমাকে ঘাট ধরে বের করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নবীকে বলছে ঘাট ধরে বের করে দিবে? ওমা আরসালনাকা, সবাই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কষ্ট হয়, আজ বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর উপর 107 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আরসালনাকা মানে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, ইল্লা মানে সারা বা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন, as a mercy for the whole world। আল্লাহ ডাক দেয় নবী, I have been sent as a mercy for the whole world। এই গোটা পৃথিবীর জন্য আপনি হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় গোটা পৃথিবীর রহমত, আর শয়তান কয় যে তোর ঘাট ধরে বের করে দেব। হ্যাঁ, তা বলছে যে জমি না, হ্যাঁ কয় এই জায়গা আমার, বলতো না একজন, তোর জায়গা, বাপের জায়গা, কথা কয় না। ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে আর একটা প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ তাউদুন্না ফি মিল্লাতিনা মুহাম্মদ, যদি যেতে না চাও তাহলে আমাদের দলে যোগ দাও। বলেন তো দেখি, আল্লাহর নবী কি আবু জেহেলের দলে যোগ দিবে? অসম্ভব, ঠিক কিনা?
মুসলমানের কোন ছেলে যদি ইমাম থাকে ইসলামী দল ছাড়া কোন দলে যোগ দিতে পারবে না। ঠিক তাই, এটা আসতে হলে এবার দেখি হুজুর আমার একটু এদিক ওদিক যাবো, একটু পানি মানি খাবো, কষ্ট নেন না ভাইরা আমার। আল্লাহর হাবিব বলে আমি তোমার দলে যোগ দেব না, মক্কাও ছাড়তে পারবো না। তারাও রেডি হয়ে গেল, পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়ে গেল। জিবরাইল এসে বলে নবী মন খারাপ করার দরকার নাই, লানুহলিকান্নাজ জালিমিন, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলেছে এই যে জালিম জুলুম করতেছে ওর জুলুমের সিয়ার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার বলেন। নবুয়তের ৫ম বছরে গিয়ে নবীর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫ম বছরে গিয়ে উনি অসহায় মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন। ঈমান আনার কারণে মনিব টের পাইছে, একটু কৃতদাস ছিল, বাজার থেকে কিনে আনছে। তো এরপরে বলছে তো তুমি কি ঈমান আনছো? হ্যাঁ আনছি। তাহলে ছেড়ে দাও, তাহলে পারবো না। এরপরে ওই যে কামার বাড়ি যে এটা কি কয়টা হাফড় দেয় না, এরপরে কয়লার আগুন, কিন্তু মারাত্মক আগুন, লোহা দেখবেন লাল হয়ে যায়। এরকম কয়লার আগুন তৈরি করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার হাত বাঁধা হলো, এরপরে আমার পাও বাঁধা হলো। হাত এবং পাও বেঁধে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাত এবং পাও বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপর, আগুনের উপরে আমাকে শায়িত করা হলো। কতবার কত মিনতি করেছি, একটাই বক্তব্য ঈমান না ছাড়লে ছেড়ে দেব না। হুজুর পরিস্থিতি এমন হতো গায়ের গোশতগুলো, গায়ের চামড়াগুলো ঝলসে গিয়ে গিয়ে আগুনটা নিভে যেত, তারপরও ছাড়তো না। নবীজির কাছে গিয়ে একটু অভিযোগের সুরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আলা তাদউল্লাহু লানা আলা তাস্তানসিরু লানা, হুজুর একটু কি দোয়া করা যায় না আল্লাহর কাছে? কি অবস্থা, দোয়া করো। তো তখন রাসূল বললেন তাইলে তোমরা একটা কাজ করো, তোমরা একটু হিজরত করো। কোথায়? আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার যে বাদশা নাজ্জাশী খুব ভালো মানুষ, উনি খ্রিস্টান, একদম অরিজিনাল যে ঈসা নবীর যে ধর্ম সেই ধর্মকে সে মানে, কিন্তু সে নবীকে মানে এবং সে আরেকজন নবীর অপেক্ষায় আছে। তোমরা সেখানে হিজরত করে চলে যাও। 151 জন নবুয়তের ৫ম বছরে গিয়ে 151 জন থেকে 100 জন হিজরত করে চলে গেল 2 ধাপে। আবিসিনিয়ায় মক্কা থেকে 151 জন থেকে যখন 100 জন চলে গেছে, আবু জেহেলের মাথা খারাপ। এখানে আপনারা 200 লোক, সাপোজ বেশি হতে পারে বা 1000 খানিকও হতে পারে, এখান থেকে যদি 500 লোক যদি চলে যায় টের পাবো না আমি? আবু জেহেল বলছে তাদেরকে শেষ পথ, তারাই চলে গেল, কি করা যায়? রাগে অস্থির হয়ে গেছে। তার বড় ভাই এবং হযরত আমর ইবনুল আস তখনও ঈমান আনেন না। এই 2 জনকে মোটা অঙ্কের টাকা দিয়া বলা বলো এরা হিজরত করে চলে গেছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহু আকবার। যারা হিজরত করছে, ঈমানের দাবি নিয়ে হিজরত করেছে, জিহাদ করেছে, তারপরে তারা চলে গেছে আবিসিনিয়ায়। 2 জন মানুষ মোটা অঙ্কের টাকা নিয়ে, স্বর্ণ গহনা নিয়ে চলে গেছে বাদশা নাজ্জাশীর দরবারে। যখন গেছে তখন চেহারা খুব একবারে বুঝলেন না, একটু তেলতেলা আর কি। ক্ষমতায় আছে একটু পাওয়া থাকলে চেহারা একটু তেলতেলা থাকে না, ক্ষমতা চলে গেলে আবার ওই ফর্সা চেহারা থাকে না। কদিন পর তাকায় দেখছে এর চেহারা কালো হয়ে গেছে। ফর্সা মানুষ কিন্তু জানে না এমনি কালো হয়ে গেছে, হতে পারে। এরা 2 জন গিয়ে বাদশা নাজ্জাশীর দরবারে গিয়ে ডাক দিয়ে বলতেছে ওগো বাদশা নাজ্জাশী, আপনার দরবারে 100 লোক, এরা হচ্ছে দেশদ্রোহী, মানবতা বিরোধী, সমাজের ভিতরে ফাসাদকারী, আপনার এলাকায় আশ্রয় নিয়েছে, আমরা হাদিয়া এনেছি, এই হাদিয়া নেন আর তাদেরকে আমাদের কাছে ফেরত দিয়ে দেন, যেন দেশে নিয়ে গিয়ে আরো বেশি জুলুম অত্যাচার করতে পারি।
তো বাদশা নাজ্জাশী ওর মার্কা মারা ছিল না, জ্ঞানী ছিল আলহামদুলিল্লাহ। কয় যে আমাদের দেশে যে 100 লোক আইছে, এই তো আমি তো জানি না, তাহলে একটু খোঁজ খবর দাও। 100 জন যখন আসতেছে, এই গ্রুপের যিনি লিডার, নেতৃত্ব দিচ্ছেন, তিনি হচ্ছেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, আমার চেহারা যেই রকম, আমার চাচাতো ভাই জাফরের চেহারা একদম হুবহু সেই রকম। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চেহারা। যখন ডাকছে যে বাদশা তোমাদেরকে ডাকছে, 100 জনের ভিতরে সবাই কি ইমান, পাক্কা ইমান? কিছু একটু দুর্বল ছিল। দুর্বল যারা, তো তারা বলতে লাগলো যে শোনেন ভাই জাফর, এই দরবারে গিয়ে যদি একটু মিশে কথা কওয়া লাগে যেন আমাদের থাকা জায়গা হয়। জাফর বললে, ইসলাম কখনো কাপুরুষতা এটা মানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হয় মানতে হলে মানবো, না হলে মানবো না। কি জন্য এসেছি সত্য কথা সেখানে গিয়ে বলবো, যাতে ফাঁসি হয় হোক। যদি কোনো মোহ রাখবে 100 জনকে ডাকা হলো, ডাকা পরে বাদশা নাজ্জাশী জাফর বিন আবু তালেবের চেহারা দেখা পরে তার মনটা বড় শান্ত হয়ে গেছে। মানুষের চেহারা কি এত সুন্দর হতে পারে? তাদেরকে ডাক দিয়ে বলছে, আচ্ছা বলো তো দেখি, তোমাদের নামে যে কথাগুলো এখানে বলা হলো, আসলে কি তোমরা এরকম দেশদ্রোহী, মানবতা বিরোধী? কয় না। তোমাদের নবীর একটু বর্ণনা দাও, তোমাদের নবী কি বলেন? আমাদের নবী বলে এরকম মূর্তি পূজা করা যাবে না, সতী কারবার করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। কয় তাইলে তো ঠিকই আছে, এটা আমাদের ঈসা নবীর সাথে তো মিলই আছে। সুবহানাল্লাহ। তখন এই বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলছে, তাইলে এই আমাদের যে ইনজিল কিতাবে বাইবেলে যে এই ইনজিলের যেভাবে ওই ঈসা নবী দুনিয়াতে কিভাবে আসছে এবং 1-2 দিন বয়সে কথা বলেছিল মায়ের কোলে, তুমি কি ঘটনা বলতে পারবা? যদি তুমি এই ঘটনা সত্যি সত্যি তোমাদের কোরআন থেকে যদি বলতে পারো, তাইলে তোমাদের নবী সঠিক, আর তোমাদেরকে কারোর কাছে ছেড়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব আল্লাহর নবীর সাহাবী, দেখতে হবো নবীর মতো চেহারা। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এই প্রথম বিদেশের মাটিতে, দেশের বাইরে বিদেশের মাটিতে, তারপরে বাদশার সামনে কোরআন তেলাওয়াত। রব্বুল আলামিন আমার কণ্ঠ যা আছে তুমি আরো ভালো করে দাও। এই দোয়া করে তিনি ঘটনা বর্ণনা শুরু করলেন। নযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ কয়, অযকুর স্মরণ করো, ফিল কিতাবি এই কিতাবে মরিয়মের কথা, ইযিন তাবাদাত যখন তিনি এই বাইতুল আকসা মসজিদ থেকে একটুখানি নিজেকে আড়াল করে, তিনি পূর্ব দিকে গিয়ে নিজেকে আড়াল করলেন। একটা পর্দার ভিতরে ছোট্ট একটা কুঠুরি ছোট্ট একটা ঘর ছিল, তিনি ঘরের ভিতরে পর্দা করতেছেন তারপরে দিন কাজ করার জন্য। ঠিক এই মুহূর্তে قالت فأرسلنا إليها روحنا فتمثل لها। তিনি তার কাজ সারতেছেন, এমন সময় জিব্রাইল মানুষের রূপ ধরে ঢুকে পড়ছে তার এই কুঠুরির ভিতরে, হুজরাখানায়। তাকে দেখা মাত্রই মরিয়ম অস্থির হয়ে গেছেন। তিনি বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আশ্রয় চাই দয়াময় রহমানের কাছে তোমার থেকে, তুমি যদি পরহেজগার হও দ্রুত এখান থেকে বের হয়ে যাও। তাফসীরে এসেছে এর আগে কোনো পরপুরুষ মা মরিয়মকে কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। জোরে কোন কোন পরপুরুষ দেখে নাই। আর আমাদের মা বোনদের যদি একটু সুন্দর চেহারা হয়, আমার বোর চেহারা যদি সুন্দর হয়, বড় একটা মোটর সাইকেল আছে, বউ আবেদন করছে বিকেল বেলা ঘোরাইতে হবে, স্বামী কায় বোরখা পরো, ওখানে বোরখা পরতে পারবো না, নাউজুবিল্লাহ।
এলাকায় নেই। কুষ্টিয়ার কথা বলছি, মা মরিয়ম অস্থির হয়ে গেছে। এবার জিবরাইল পরিচয় দিচ্ছে, মরিয়ম ভয় পাওয়ার দরকার নাই। قال إنما أنا رسول ربك أهب لك غلاما زكيا। ও মরিয়ম, কিসের ভয় পাও? ভয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক ফেরেশতা, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ। মরিয়ম অবাক হয়ে গেছে, আপনি জিবরাইল আমার কাছে এসেছে? কেন এসেছে? কই একটা সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ? লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ তোমাকে পুত পবিত্র সন্তান দিবে। তুমি বলো কি? হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কল্পনা করেন, তার বিয়ে হয়নি, কেন ইমাজিন দ্যাট, একটু ভাবেন। জাত দিয়ে মরিয়ম বলে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। ও জিবরাইল, কেমনে আমার সন্তান হবে? আমার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, বিয়ে হয় নাই, আর আমি ব্যভিচারী নিও না, কেমনে আমার সন্তান হবে? জিবরাইল ডাক দিয়ে বলে, অত টেনশন তোমার করা লাগবে না। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতান للناس ورحمة منا وكان أمرا مقضيا। তুমি অত পেরেশানি হয়ে না, যা করার দরকার আল্লাহ করবে। তা আল্লাহ করবে, ঠিক আছে, বিয়ে হই নাই, লোকজন যখন টের পাবে তখন কি হবে? কথা কয় না, তখন হবে কি? ও চিন্তাও তোমার করা লাগবে না। আল্লাহ তাআলা বলছে, হুয়া আলাইয়া হাইয়্যিন, এটা আল্লাহর জন্য সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ মানুষের জন্য নিদর্শন করতেছে। ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহর পক্ষ থেকে এটা রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়া, আল্লাহ নির্ধারণ করেছেন। তখন জিবরাইল কি করলেন? এই যে জামার আস্তিন, এটা কি বলে? হাতা নেই, কি বলে? হাতে দিয়ে উনি একটা ফু দিয়ে চলে গেছে। ফু দেওয়ার পরে ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, সন্তান গর্ভে চলে আসছে। এখন পেটটা হালকা একটু উঁচু হয়েছে, তো তার খালা জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, তার আপন খালার কাছে বসে বলছে, খালা একটা কথা কও। কি বলো? ওই যে খালা বলেন তো, আমার কাছে কি জিবরাইল আসার সম্ভাবনা আছে? তাই আসে মানে কি? তোমার খালো যখন তোমার ছোটবেলায় আটকে চলে যেত, তখন নতুন নতুন ফল দেখা যেত, যেই ফল মৌসুমের ফল না, অন্য মৌসুমের ফল তোমার কাছে জিবরাইল এসে দিয়ে যেত। সুবহানাল্লাহ। বলছে, খালা এটা একটা ফু দিয়ে গেল, তারপরে থেকে এখন এই যে অবস্থা, তা আমি কি করবো? আমার তো ভয় হচ্ছে, আমি করবো কি? মাকানান কাসিয়া, তিনি অনেক দূরে চলে গেলেন মনটা খারাপ করে। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মা মরিয়ম বাইতুল আকসা মসজিদ থেকে রওনা দিয়ে অনেক দূর এসে দেখে একটা খেজুর গাছ। সেই খেজুর গাছটা তাফসিরে এসেছে মরা খেজুর গাছ। খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি বলতেছেন, ক্বালাত ইয়া লাইতানি, হায় আমার আফসোস, মৃত্যু কবলা হাজা, আমার সন্তান ডেলিভারি হওয়ার আগে যদি আমি মারা যেতাম, আর লোক যদি আমারে ভুলে যেত, কতই না ভালো হতো। এই কথা তিনি বলতেছেন, তখন ব্যথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ ডাক দেয় ফেরেশতা দিয়ে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মরিয়ম, কিসের ভয় পাও? নিচের দিকে তাকাও, মিষ্টি ঝর্ণার পানি, উপরের দিকে তাকাও, মরা গাছে আমি আল্লাহ খেজুর ধরে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু ঝাঁকা দাও, ঝাঁকা দিয়েছে, খেজুর পড়া শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দেয়, মরিয়ম তোমার সন্তানের ক্ষেত্রে ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা, তুমি এগুলো খাও, পান করো, আর ছেলের দিকে তাকায়া মনের তৃপ্তি মিটাও। যখন ছেলের দিকে তাকায়া মনের তৃপ্তি মিটায়, অর্ডার এসে গেল, মরিয়ম এখানে থাকা যাবে না, সন্তান কোলে কোলে এলাকায় যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে এলাকায় তো যাবো, গেলে যে মারামারি জ্ঞান হবে, তো ঠেকাবেন কি দেয়? আমার পক্ষে তো কেউ নাই, অত চিন্তা তুমি করতেছো, তুমি যাও। যাওয়ার পরে লোকজন যদি কিছু কয়, তুমি কবে যে আমি রোজা আসলে কথা বলতে পারবো না। এটা হচ্ছে মানব।